আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডোপামিন ডিটক্স, এবং আপনারা কীভাবে ডোপামিন ডিটক্সটা করতে পারবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সাধারণত আমরা সবসময় যখন বিভিন্ন প্রকার মোবাইলের মধ্যে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া চালাই, তখন কিন্তু আমরা বিভিন্ন রকম পোস্ট শেয়ার দেই, কিংবা নিজেরা পোস্ট দেই, কিংবা বিভিন্ন ছবি আমরা শেয়ার করি। যখন আমরা ছবিটা শেয়ার করি তখন যখন মানুষ এটার উপর রেসপন্ড করে, লাইক দেয়, শেয়ার দেয়, কিংবা লাভ রিয়াক্ট দেয়, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে ডোপামিন রিলিজ হয়। ধরেন একটা পোস্ট, আপনি একটা জিনিস পোস্ট করেছেন, সাধারণত সচরাচর ধরেন 10টা লাইক পড়ে, কিন্তু কোনো এক কারণে সেখানে ধরেন 100টা লাইক পড়লো, তাহলে কিন্তু মাথার মধ্যে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হলো এক প্রকার প্লেজার হরমোন, যেটা মাথায় আমাদের রিলিজ হতে থাকে। এজন্য অনেক সময় হয় কি, ধরেন সকালে উঠে অনেকে মোবাইল স্ক্রলিং করা শুরু করে দেয়, মোবাইলে বিভিন্ন রকম নিউজ ফিড এগুলো দেখা শুরু করে দেয়। যদিও এটা একদমই ঠিক না, কারণ তাহলে অধিক পরিমাণ ডোপামিন যখন মাথায় রিলিজ হয়ে যায়, তখন যে কম ডোপামিনের যে কাজগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা আর ইন্টারেস্ট খুঁজে পাই না। সো আমাদের কিন্তু ঘুম থেকে উঠে এরকম অহেতুক রিলস দেখা কিংবা উল্টাপাল্টা ভিডিও দেখা এগুলো আমাদের করা যাবে না। সেকেন্ড অফ অল, এই প্লেজার হরমোনটা যেটা আছে সেটা আর কি আপনার যদি কেউ ভালো খাওয়া দাওয়া করে তখনও রিলিজ হয়, আবার যখন কেউ কোনো কিছু সাকসেস পায় তখনও সেটা রিলিজ হয়। অনেক সময় হয় কি, যখন আমরা ঘুম থেকে উঠেই এরকম নানা রকম রিলস আমরা দেখতে থাকি, রিলসেও কিন্তু আমরা একটার পর একটা দেখতে থাকি, যেটা আর কি আমাদের কাছে বেশি শকিং লাগে সেটা কিন্তু আমরা একটু বেশিক্ষণ দেখি। এর ফলেও কিন্তু ডোপামিন মাথায় রিলিজ হচ্ছে। আবার ধরেন অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কারণে অ্যাডিক্টেড হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে লাইক, শেয়ার, পোস্ট এগুলোর উপর ব্যস্ত থাকে। বিভিন্ন রকম অনেকে আছে যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা আর কি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের বিভিন্ন রকম কাজকর্ম করতেছে। সো সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যারা আর কি অহেতুক সোশ্যাল মিডিয়া চালাইতেছে তাদের কিন্তু ডোপামিনের এটা সমস্যা করতেছে, কারণ তারা কোনো প্রকার এটা আউটকাম পাচ্ছে না এটার থেকে, কিন্তু রিলস টিলস এগুলো দেখতে দেখতে মাথার মধ্যে আর কি ডোপামিন অধিক পরিমাণ রিলিজ হয়ে যায়, যার কারণে যে সকল কাজ আমরা কম ডোপামিন লাগবে সে সকল কাজের প্রতি আমাদের আর ইন্টারেস্ট পাই না, সেগুলোর থেকে ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যেতে থাকে। ডোপামিন ডিটক্স আপনাদের করতে হলে আপনাদের যে সকল ব্যাড হ্যাবিট আছে, ধরেন জাঙ্ক ফুড হতে পারে, একটা জাঙ্ক ফুড ধরেন একটা বার্গারের মধ্যে ধরেন বিপুল পরিমাণ ফ্যাট থাকে, তেল থাকে, কিংবা ধরেন রাস্তাঘাটে বিভিন্ন রকম আছে না যে অনেক তেলে ভাজা পুরি, সিঙ্গারা এগুলো যখন আমরা খাই তখন অধিক পরিমাণ তেল অধিক পরিমাণ শর্করা থাকার কারণে আমাদের মাথার মধ্যে কিন্তু ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমরা যে সকল খাবার খেলে আমাদের উপকারী সেখান থেকে কিন্তু আমরা অনীহা চলে আসে। ওই সকল খাবার খেতে খেতে আমরা শাকসবজি বলেন, বিভিন্ন রকম ফ্রুটস বলেন, এগুলো আর খেতে চাই না, কারণ ডোপামিন অলরেডি যে সকল খারাপ খাবার থেকে কিন্তু আমাদের মাথায় অধিক পরিমাণ ডোপামিন রিলিজ হয়ে গেছে, যার কারণে আমরা যেগুলা খাবার আমাদের হেলথের জন্য ভালো এবং লং টার্মে আমাদেরকে হেল্প করবে সে সকল খাবার কিন্তু আমরা খাচ্ছি না। তাই আমাদের অবশ্যই জাঙ্ক ফুড যেগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো খাইতে হবে। ধরেন আপনার ড্রিঙ্কসের কথাই বলি, আমাদের বাজারে যে সকল ড্রিঙ্কস আছে সেগুলো সাধারণত খুবই বেশি পরিমাণ আপনার সুগার থাকে, যেটা আমরা খেলে আমাদের সুগারের ফলেও কিন্তু মাথার মধ্যে ডোপামিন রিলিজ হয়। সো আমরা যখন অধিক পরিমাণে কোনো ড্রিঙ্ক করি, রেগুলার উপর বেস করে আমরা করতেই থাকি, কারণ এটা থেকে আমরা ডোপামিন রিলিজ হইতেই আছে। যেমন অনেকে আছে যেরকম বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে, স্পেশালি একটা ব্র্যান্ড আছে যেটা খুবই পপুলার, কয়েকটা ব্র্যান্ডের ড্রিঙ্কস আমরা অনেকে আছে রেগুলার খাই, কিন্তু এই সকল ড্রিঙ্কস খেলে কিন্তু আমাদের আয়ুষ্কাল কমে যায় আস্তে আস্তে, আমাদের জীবনে নানা রকম ফ্যাটি লিভারের সমস্যা হয়, পাকস্থলীতে অনেক সমস্যা হয়, এগুলো আর কি আমাদের যে সিস্টেম এগুলো আর কি ইউজড না এই সকল খাবারের প্রতি, এই জন্য এগুলো আমাদের রেগুলার বেসিসে খাওয়া যাবে না। এবং ডোপামিন ডিটক্স করতে হলে আমাদের খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে। আমরা আমাদের ফেসবুক
বা অন্যান্য যে সকল কার্যকলাপের কারণে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, সে সকল কার্যকলাপ করা যাবে না। এবং যে সকল কার্যকলাপ করলে অধিক পরিমাণ ডোপামিন রিলিজ হয় উইদাউট এনি আউটকাম, সেগুলো করা যাবে না। যেমন ঘুম থেকে উঠে অনেকেই ফেসবুক চালানো শুরু করে দেয়, ইনস্টাগ্রাম চালানো শুরু করে, একটা ছবি তুলে পোস্ট দিলাম, এটাই আমার লাভ কি? এটা তো আমার কোনো লাভ হইতেছে না, কোনো কিছু আমি গেইন করতেছি না এখান থেকে। তা শুধু আমি এই কাজটা কেন করতেছি, এটা আমাদের সকলের প্রশ্ন থাকা উচিত যে আমরা এগুলো করে লাভ কি? যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ধরেন, তারা এরকম ভিডিও বানাইতেছে, কারণ ভিডিওর উপর বেস করে তাদের কি ইনকাম হইতেছে, তারা করতে পারে। কিন্তু যারা নর্মাল পাবলিক আছে, যারা কি পোস্ট দেয়, শেয়ার দেয়, লাভ রিয়াক্ট দেয়, অ্যাকচুয়ালি এগুলো তো কোনো কাজ নাই, এগুলো শুধু এগুলো দেখেও কোনো লাভ নাই আসলে। আবার অনেকে আছে বিভিন্ন রকম পলিটিক্স বা এমন কিছু আছে যে বিশ্ব রাজনীতি এগুলো সম্পর্কে গবেষণা করে বা জানে, এগুলো সম্পর্কে তারা জানতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেড তারা জানুক, একটু হলে ভালো হয়। কারণ আলটিমেটলি যে সকল জিনিসের প্রতি আমাদের কন্ট্রোল নাই, সে সকল জিনিসে আমাদের জেনেও বা লাভটা কী? সো আপনারা যদি কেউ ডোপামিন ডিটক্স করতে চান, তাহলে আপনাদের প্রথমত করতে হবে যে আপনাদের ব্যাড হ্যাবিটগুলো সেগুলোকে বের করতে হবে। ব্যাড হ্যাবিট হতে পারে যে আপনি সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ থাকেন, কারণ সোশ্যাল মিডিয়াতে থাকলে অনেক রিলস দেখলে, ইউটিউবে অনেক উল্টাপাল্টা ভিডিও দেখলে, উইদাউট এনি লার্নিং পারপাস, উইদাউট এনি নলেজ পারপাস, উইদাউট এনি ফাইন্যান্সিয়াল বেনিফিট যদি আপনারা এগুলো করে থাকেন, সেগুলোতে আপনাদের ডোপামিন রিওয়ার্ডের যে সিস্টেমটা আছে, ন্যাচারাল সিস্টেমটা, সেটাকে কমপ্লিটলি ধ্বংস করে ফেলতেছে। বিশেষ করে বর্তমান যুগে রিলস একটি ধারালো তরবারির মতো কাজ করতেছে। সো আপনাদের এই সকল কিছু অ্যাভয়েড করে চলতে হবে এবং আপনাদের খাবার দাবার নিয়ন্ত্রণ করবে। ভালো খাবার দাবার, যেগুলোতে আমাদের পুষ্টিকর খাবার দাবার, যেগুলো আমাদের শরীরে বেনিফিট আনবে, এই সকল খাবার দাবার আমাদের খেতে হবে। এগুলো যখন আপনি খাবেন এবং আপনার যে ব্যাড হ্যাবিটগুলো, অনেকে আছে কারো স্মোকিং করে, স্মোকিংয়ের বিষয়ে অনেকে বলে যে এটা মাকরু, এটা খাওয়া যায়, হ্যান ত্যান হাবি যাবে। আসলে যে জিনিস খেলে আমাদের স্বাস্থ্যে অবনতি হয়, ক্ষতি হয়, সে সকল জিনিস তো খাওয়া যাবে না। এগুলো ধূমপান মানে বিষপান, এগুলো তো করা যাবে না। এগুলো যদি আপনারা ছাড়তে চান, আপনাদের ধরেন প্রথম এক সপ্তাহ অনেক কষ্ট হবে, কারণ আপনারা মাথার মধ্যে এত পরিমাণ ডোপামিন রিলিজ করে রাখছেন বা ইউজ করে ফেলেছেন, অ্যাডিক্টেড হয়ে গেছেন এই সকল ডোপামিনের। না নিলে আপনাদের এটা সহ্য হবে না, এক সপ্তাহ ধরেন আপনাদের খুব কষ্ট হবে। কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনারা এগুলো না করেও আপনারা জীবনযাপন করতে পারবেন, কারণ এগুলো আসলে অকাজ। এগুলা না করলে উল্টা ভালো। না করলে আপনার মেন্টালি ঠিক থাকবেন, আপনাদের ন্যাচারালভাবে আপনারা জীবনযাপন করতে হবে এবং লাইফের যেই এনজয় আছে, লাইফের যেই মিনিমাল জিনিসের মধ্যে কন্টেন্ট থাকা, এটা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। সো আপনাদের যদি ডোপামিন ডিটক্স নিতে হয়, তাহলে আপনাদের প্রথমেই যে সকল আপনাদের ব্যাড হ্যাবিটস আছে সেগুলো কাট অফ করে ফেলতে হবে এবং কোনো প্রকার সোশ্যাল মিডিয়া, অহেতুক কোনো কার্যকলাপ সেগুলো করা যাবে না। এগুলো বাদ দিয়ে আপনারা ভালো একটা বই পড়তে পারেন, কিংবা ভালো একটা চাইলে যদি যেটা ভালো শিক্ষামূলক অনেক মুভি আছে, মুভি দেখতে পারেন, কিংবা ইসলামিক বই পড়তে পারেন, কিংবা কোনো গবেষণা ফিজিক্সের বই পড়তে পারেন, ম্যাথ করতে পারেন। এগুলো করলেও কোনো লাভ আছে। কিন্তু ফেসবুকে সারাদিন বসে বসে রিলস দেখা, লাইক দেওয়া, শেয়ার করা, কমেন্ট করা, আপনি তো একটা বট হয়ে যেতেছেন যদি এগুলো করেন। বট হয়ে যেতেছেন বলতে আপনারা এরকম করবেন, কারণ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেক যে সকল আছে, এগুলো লাইক শেয়ার এর উপর বেস করে এরা মানি ইনকাম করে। সো আপনারা যদি এরকম নিজেরাই কিন্তু প্রোডাক্ট হয়ে যেতেছেন আপনারা, কারণ আপনারা যখন লাইক দিবেন, শেয়ার দিবেন, তখন কিন্তু আরেকজনের ভিউ জেনারেট হচ্ছে। আর আপনারা যদি কোনো শিক্ষণীয়মূলক জিনিস দেখেন, তাহলে সেটা আপনারা করতে পারেন, কিন্তু যেগুলো দেখে আপনাদের আদৌ কোনো বেনিফিট হবে না। ধরেন একটা লোক মাংস কাটতেছে, এইটা দেখে তো আপনার কোনো লাভ নেই ভাই, আপনি কিন্তু দেখতেছেন এটা। শুধু আপনার ব্রেইনের রিওয়ার্ড সিস্টেমকে আপনারা নষ্ট না করে, আপনারা যে সকল জিনিস দেখলে আপনার প্রোডাক্টিভ হবে, ভালো হবে, সেগুলো করতে পারেন। কোরআন শরীফ আপনারা শুনতে পারেন, কোরআন শরীফের বিভিন্ন আয়াত শুনতে পারেন, কিংবা আল্লাহ জিকির করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন। কিন্তু আপনারা যদি এরকম আর কি এমন কাজ করেন যেগুলো আপনাদের ন্যাচারাল যে মাথায় রিওয়ার্ড সিস্টেম আছে সেগুলোকে ধ্বংস করে ফেলে দেয়, সকল কাজ থেকে আপনারা যখন বিরত থাকবেন এবং 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাসে দেখবেন যে আপনার জীবনের মোড় ঘুরে গেছে। কারণ এ সকল জিনিস দেখে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই এবং কোনো বেনিফিটও নাই। আর সো এগুলা আমার মতে না দেখেই ভালো। এভাবে যখন আপনারা নিজেদেরকে রেস্ট্রেইন করে
এক্সট্রা যে সকল কার্যকলাপে বেশি ডোপামিন রিলিজ হইতেছে সেগুলো আপনারা বাদ দিয়ে দিবেন এবং নর্মালি লাইফে রিওয়ার্ড সিস্টেমে চলবেন। তখন যে আপনারা দূরে সরে থাকবেন এই সকল খারাপ জিনিস থেকে, সেটাকেই মূলত বলা হয় ডোপামিন ডিটক্স। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম আরও একটা শিক্ষণীয় কিংবা টেক রিলেটেড ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।